দুবার শ্রীলঙ্কা ফাইনাল মানে আরও একবার জেতার হাতছানি। মোহনবাগান ডুরান্ডটা কি একেবারে নিজের করে নিতে চাইছে? ডুরান্ড ওইভাবে নিজের পরের তো হয় না। ডুরান্ড একটা টুর্নামেন্ট, মোহনবাগান বহু দিন ধরে সাফল্য পেয়ে আসছে। এখন আমাদের গত 3-4 বছর আপনি দেখবেন ভারতবর্ষে যদি সেই অর্থে দেখেন, আমাদের যে কনসিস্টেন্সি আছে, আমার মনে হয় না ভারতবর্ষের অন্য কোনো ক্লাবের সেই কনসিস্টেন্সি আছে। কখনো কেউ একটা জেতে, তারপরে আইএসএলে জিতছে, তো তারপরে তো সেখানে মোহনবাগান কনসিস্টেন্টলি পারফর্ম করে যাচ্ছে গত 3 বছর ধরে বা 4 বছর ধরে। তো এটা একটা ভালো লক্ষ্য। সেই জন্য এটা ডুরান্ডকে আলাদাভাবে দেখলে তো হবে না। আমরা সারা বছরকে এইভাবে বিশ্লেষণ করি। আমরা ধীরে 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 টিমটাকে তৈরি করতে হয়। এটাও একটা প্রিপারেশনের মধ্যে পার্ট অফ ফর আইএসএল অ্যান্ড এফসি। এবং ভালো হলো যে আমরা ফাইনাল অবধি পৌঁছতে পারলাম। তাতে কি হলো, ম্যাক্সিমাম প্লেয়াররা খেলোয়ার সুযোগ পেল। যারা কোয়ার্টার ফাইনালে হেরে চলে যায় তাদের খেলাগুলো কম খেলা হয়, কিন্তু যারা ফাইনাল অবধি পৌঁছবে তারা ম্যাক্সিমাম ম্যাচ খেলতে পারছে। এবং ম্যাচ যত খেলবে তত আমাদের দেখুন ম্যাক্সিমাম নতুন প্লেয়ার। তাতে কি হচ্ছে, কম্বিনেশনের প্লেয়ার্স দরকার। মানে আমি বলছি ফরেন প্লেয়ারের ক্ষেত্রে। ইন্ডিয়ান প্লেয়ার আমাদের সেম টিম আছে, কিন্তু ফরেন প্লেয়ার আমাদের তো তাদের সঙ্গে তাদের কম্বিনেশন যত ম্যাচ হবে তত যখন আইএসএল আমরা খেলতে যাব, তারপরে এফসি খেলতে যাবো, সেটা আমাদের খুব সুবিধা হবে। এটা ডুরান্ড ফাইনালে ওঠাটা সেই অর্থে আমাদের পক্ষে খুব ভালো হয়েছে। আর একটা বিষয় এখানে খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ডুরান্ড তো প্রাক মরশুম টুর্নামেন্ট, এবং প্রাক মরশুম টুর্নামেন্টে দেখা যাচ্ছে মোহনবাগানের কম্বিনেশন লেভেল অনেকটা হাই। মানে এটা গুড সাইন বলেই মনে হয় আর কি। দেখুন, আপনি যেটা বলছেন যে অনেক হাই, আমি মনে করি যে আরও বেশি দরকার। কারণ আবার বলছি, আমাদের বিদেশিরা প্রথম এসছে, সে গ্রেগ স্টুয়ার্ট বলুন, খালি কামিন্স আর দিনি ছাড়া আর কোনো বিদেশি রিপিটেশন নেই। তো সেখানে এদের যত খেলবে, সেই স্টপার লাইনই বলুন বা ওপরে গ্রেগ স্টুয়ার্টই বলুন, আর যারা খেলছে, তো আমার কথা হলো সেই জন্য যত ম্যাচ খেলবে সেটা অনেক বেটার। কম্বিনেশন ভালো হবে, আরও যত একটা কথাই আছে ইংলিশে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত ম্যাচ প্র্যাকটিস হবে, ম্যাচ খেলা হবে, সবার। তবে যদি একেবারে আমার দিক দিয়ে শেষ প্রশ্ন, দেখুন প্রশ্ন থাকে, আগের দিন ম্যাচের পর জাস্টিস ফর আরজি কর কিন্তু মেসেজ গ্যালারিতে পাওয়া গেছিল, বিষয়ে আপনার কোনো বক্তব্য? আমি আগের দিন বলে দিয়েছি। ফাইনালটাকে কিভাবে দেখছো? মানে নর্থ ইস্ট ফাইনাল ও দেখা দিয়ে কি আছে, ফাইনাল যাবো, জিততে যাবো, চ্যাম্পিয়ন হতে যাবো, ফাইনাল। তবে আমি বলেছিলাম যে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে যারা উঠেছে তারা সবাই 19-20, কম বেশি সবাই সেম। কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল, সেই টিমগুলোর মধ্যে থেকেই তো উঠেছে। তবে সেখানেও 19-20। আবার সেটা প্রমাণ হয়ে গেল, ব্যাঙ্গালোর মোহনবাগান দেখিয়েছেন আপনারা, লাস্ট টাইব্রেকার অব্দি খেলা করে দিয়েছে, দুটোই ভালো দল। ফাইনালও নর্থ ইস্ট এসছে, নর্থ ইস্ট লাজংকে হারিয়ে এসছে। কোন লাজং যে লাজং ইস্ট বেঙ্গলকে হারিয়েছে, তাহলে তো নর্থ ইস্ট ইজ অলসো ভেরি গুড সাইড। তো সেখানে ভালো খেলা হবে, লাস্ট অব্দি মনমানি জিতবে। আর সেমিফাইনালে বলেছিলেন যে টিকিটের চাহিদাটা একটু কম আছে, ফাইনালে কি মানে কতটা? ডেফিনেটলি ফাইনাল বলে চাহিদা একটু বেশি থাকবে। তবে ডেফিনেটলি ডার্বির যে চাহিদা হয়, মানে মনমান ইসমল ম্যাচের যে চাহিদা হয়, আপনি যদি ডার্বিটা মনমান ইসমল হতো তাহলে আরও বেশি চাহিদা হতো। সেই চাহিদা ডেফিনেটলি নেই, তবে চাহিদা আছে। ডার্বি ফাইনাল তো বোধ হয় ফুল গ্রাউন্ড ফাইনাল দেখতে যাবে, কিন্তু সেখানে আর্মির প্রচুর লোক থাকে। আর্মিরও বিভিন্ন জায়গা থেকে আর্মির অনেক লোক আসে, তাদেরও অনেক লোক থাকবে। তবে ডেফিনেটলি মনমান 75% মনমানই থাকবে, 70-80% নর্থ ইস্ট কিছু থাকবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।